আজ হলো ষষ্ঠী পূজা আর মা ষষ্ঠীর পুজো দিতে যাচ্ছি। আর এই যে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছে। আজকে একদম লাল পাড় সাদা শাড়ি পরেছি। আর আজকে 9টার সময় পুজো হবে। আজকে তো বেল গাছের গোড়ায় পুজো হবে। রেডি হয়েছে, শুধু আলতাটা পরবো, তারপরে চলে যাবো। আর আজ আপনাদের সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আপনাদের সবার পুজো ভালো কাটুক। গোপাল আর অরিত্রী ওরা দুজনে বাড়িতেই থাকবে, ওদিকে নিয়ে যাবো না, কারণ প্রচণ্ড বাইরে রোদ। আর আজকে ওদের গিয়ে ভালো লাগবে না, কারণ মা দুর্গার কাছে তো আজকে পুজো হবে না। আজকে হবে হচ্ছে বেল গাছের গোড়ায় পুজো হবে, আর ওখানটায় প্রচণ্ড রোদ আছে, আর বাচ্চাদের ভালো লাগবে না। ওই জন্য বললাম তোরা একটু রেস্ট নিয়ে নে, কারণ বিকেলবেলা ঠাকুর দেখতে যাব, তখন তোর দিকে নিয়ে যাবো। যে আলতাটা পরাই বাকি রয়েছে, আলতাটা পরবো এখন, পরে তারপরে চলে যাবো। এই যে এখন আলতাটা পরে নিচ্ছি, আলতাটা পরা হয়ে গেলে চলে যাব, কারণ বাচ্চার দিকে রেখে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চলে, আজকে তো ভিড় হবে না, কারণ ষষ্ঠীর বাদ তো সবাই করে না। আর হয়ে গেছে আবার, এখন যাবো। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে বাইরে, আর এখনই আমার ঘাম দিচ্ছে। গেছে আলতা পরা, আর আলতাটা না পরলে একদম পা খুব খালি খালি লাগে। আর মায়ের পুজো দিয়ে যাবো, আলতা না পরলে হয়? পুজো হয়ে গেছে, চাবি দেবো, তারপরে যাবো। 9টা বাজে, এই যে চলে যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর আমি আর আমার পাশের বাড়ির তাপসী, ও যাচ্ছে, আমাদের বৌমা, আমরা দুজনে মিলে যাচ্ছি। আর এই দেখুন বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ হচ্ছে সামনে খুব একটা বেশি দূর না। আর এই দেখুন চলে এসেছি আমাদের, এটা হচ্ছে আমাদের মারতলা, শীতলা মন্দিরের পরে মারতলা। মারতলাতে শিব মন্দিরের সামনেই হয় কুঞ্জ মণ্ডপের কাছে। আর এখানে এসেই দেখছি ঠাকুরমশাই এসে বলছেন যে আরেকটু আগে আসলে না, যিনি পুজো করে ষষ্ঠীর, সে চলে গেছে, মানে তাকে ফোন করেছি, বলছে আসছি। এই যে এখানেই বেলগাছের গোড়ায় মা ষষ্ঠীর পুজো হবে। আর ওখানে ঠাকুরমশাই আসতে আসতে আমি একবার প্যান্ডেলটা ঘুরে মানে দেখতে চলে এসেছি। এই দেখুন কি সুন্দর থিমটা করেছে, আর এখানে মাটাও খুব সুন্দর হয়েছে। থিমটা হচ্ছে অপারেশন সিন্দুর, এখানে যে প্যান্ডেলের থিম। আর দেখুন পুরোটাই পুরো শাঁখা দিয়ে তৈরি হয়েছে, শাঁখা আর সিঁদুর এইগুলোই মেন দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটা, পুরোটাই টাচ রয়েছে এটার। আর এই দেখুন পুরোটাই একদম সুন্দর করে শাঁখা ঝুলানো রয়েছে, শাঁখা পলা। ওদিকে ঠাকুরমশাই চলে এসেছে, যে চলে এসেছি, পুজো হবে এখানে। আর এই দেখুন বেল গাছের গোড়ায়, এখানে কলা গাছ আছে, এখানেই পুজোটা হবে, এখানে অঞ্জলি দেবো। আর এই যে সব বসে পড়ি এবারে পুজোতে। এই যে আমাদের পুজো হয়ে গেছে। আর আগে তো মানে অনেক তাড়াতাড়ি নাকি এবছর সব পুজো মানে দিতে চলে আসছে, আমরা একটু দেরি হয়ে গেছে, ধরুন 9টা 15 বাজে। ওই জন্য আমরা লাস্ট পুজো দিলাম, দিয়ে বাড়িতে এসে এই যে টিপি ফলের খোঁজ করতে চলে এসেছি, কারণ এই যে টিপি ফলগুলো দিয়েই তো গিরিমাটিগুলো দেয়া হবে। আর জানি না আপনাদের ওখানে কিভাবে দেয়া হয়। আর এই যে আমাদের পিছনেই হয়েছিল, আগের বছর তো অনেক খুঁজতে হয়েছে, তারপরে পেয়েছি। আর এই বছর সামনেই হয়েছিল বলে তুলে নিয়ে যাচ্ছি, পরে হয়তো বাড়িতে ভুলে যাব। ওই জন্য এসেই আগে টিপি ফলের খোঁজে বেরিয়েছিলাম। এই দেখুন তুলছি, 3টে লাগবে, কারণ গিরিমাটি, সিঁদুর আর হচ্ছে খড়িমাটি, ওই 3টে দিয়েই দেবো। আর এসে এই যে ময়দা টয়দা সব মাখিয়েই রেখেছিলাম রেডি করে, ওই জন্য পরোটাটা করে নিচ্ছি। আর হচ্ছে পরোটা এর সাথে হবে সাদা আলু দিয়ে পনিরের তরকারি। আজকে একবারে সমস্ত কিছু মানে কম মশলা দিয়েই করবো, আর তেলে বেশি ভাজবো না। আলুও ভাজলাম না, ওকে একদম সিদ্ধ করে নিয়েছি। এখানে কাজু বাটা, আদা, জিরা সমস্ত কিছু একসাথে পেস্ট করে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু আলুটাও নাড়লাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এসে বাচ্চারা তো, ওরা সবাই আজকে দুধ আলু ভাতের ভাত খেয়েছে। তারপরে আমি এই যে সবজিটা করে নিচ্ছি, পনিরটা কম ছিল, তবুও এর মধ্যেই দিয়ে দিলাম। যে আজ যখন খুব তাড়া থাকে তখন আমি এইভাবে মানে সমস্ত কিছু না লেড়েই মানে মশলাটাকে ভালো করে কষিয়ে রান্না করি, খুব সুন্দর লাগে। এই যে শেষে কসুরি মেথি আর একটু সবজি মশলা দিয়ে দেবো, মানে এতে ভীষণ টেস্ট হবে। গরম গরম এবারে খেয়ে নেবো। আপনাদের দাদাকে একটু মিহিদানাও আনতে বলেছিলাম, ব্যাস এই যে 2টো পরোটা সবজি দিয়ে খেয়ে নেবো। আর আজকে দুপুরে আর ঘুমোবো না, কারণ ঝাঁটফাট দিয়ে আজকে বিকেলে অনেক কাজও রয়েছে। আজকে তো ষষ্ঠী, যে দরজায় গিরিমাটি দেবো। আর এখন সন্ধে হয়ে গেছে, অনেক জায়গায় হয় যে ভোরবেলায় দেয়, আর আমাদের এখানে আমরা সব সন্ধেবেলায় দিকে টিকি ফল তুলে এনেছিলাম, বিকেলে সন্ধে দেওয়া হয়ে গেছে। এরপরে এখনই আমাদের এখানে সব সন্ধে দেওয়ার পরেই দিয়ে দেয়। এই যে যাই এবারে গিরিমাটিটা দিয়ে দেবো। চলুন আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগ।